হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি আমার আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আমরা গিয়েছিলাম সকালবেলা মর্নিং ওয়াকে, গিয়ে দেখি গাছ তলায় আম এত পড়া পড়েছে, মনে হচ্ছে বিছিয়ে আছে। মানে রাতে একটু ঝোড়ো হাওয়া হয়েছে, তার জন্য এত আম পড়েছে। কি অবস্থা হবে দেখেছো? দেখো, মনে হচ্ছে কেউ বুনিয়ে দিয়েছে, এত আম পড়েছে। তাহলে গাছে কত আম ধরেছে? গাছে দেখাও তো, গাছে কত ধরেছে। গাছে আম নেই না, কালকে ধরে হাওয়া হয়েছে না, সব পড়ে গেছে। তোমরা কি কখনো কচি আমের তরকারি খেয়েছো? কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ছোটবেলা থেকেই খেয়ে আসছি, আমার ভীষণ ভালো লাগে। খেতে খুব ভালো লাগে, ছোট মাছ, চুনো মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। তো আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি, ভাবলাম এত আম পড়েছে, কালকে আবার একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, তো এত আম পড়েছে, ভাবলাম কিছুটা আম কুড়িয়ে নিয়ে যাই, বাড়ি গিয়ে রান্না করে খাবো, কারণ আমাদের আশেপাশে আম গাছ নেই। এই দেখো, এইগুলো আমি কুড়িয়েছি তরকারি রান্না করে খাওয়ার জন্য। এই দেখো কত আম কুড়িয়েছি, দেখেছো? আজকে কচি আমের তরকারি রান্না করবো। চলো চলো, কি অবস্থা? হাবাইতে সাগিয়া দা কি পরিমাণে পড়েছে। হ্যাঁ, এ মা, চলো। তলায় বিছিয়ে গেছে। হ্যাঁ, এ কি অবস্থা? আরে আর নিতে হবে না, তলায় মানে তো বিছিয়ে গেছে, পুরো একদম তলা বিছিয়ে মানে চলে আসছে, তারপরে একটা উকি মেরে তুলে উঠে নিচ্ছে। বাড়ি ফিরে জামা কাপড় ধুয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি আমগুলো কেটে নেব, কারণ ছোট ছোট আম তো অনেক টাইম লাগবে কাটতে। তো আমগুলো ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব, আর তারপরে রান্না বসাবো। তো রান্নায় ছোট মাছ আছে, ছোট মাছ দিয়ে আমের তরকারি করব। চুনো মাছ বলতে ছোট ছোট কিছু ফলই মাছ আছে, কিছু পাবদা মাছ আছে, মানে মিক্স মাছ আছে, মিক্সচার মাছ, কিছু ট্যাংরা মাছ আছে, কিছু পুঁটি মাছ আছে, এই ধরনের অনেক ধরনের মিক্সচার মাছ আছে। হ্যাঁ, আরও আছে রয়না মাছ আছে, ছোট অনেক ধরনের মিক্সচার মাছ আছে। তো মাছটা প্রথমে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা বসাবো। তো বন্ধুরা দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা প্রথমে নামিয়ে নেব, তারপরে আমি তরকারি বসাবো। দেখো, ফলই মাছগুলো খুব সুন্দর টেস্ট কিন্তু খেতে, ছোট ছোট ফলই মাছ তো। আর ফলই মাছে জানো না কি কাটা থাকে, আমার ছেলেমেয়েরা তো খেতেই পারে না। এই কয়েকটা রয়না মাছ আছে, রয়না মাছ কটা ওদের দেবো, ওরা খাবে, আর ফলই মাছ আমরা খাবো, কারণ ওরা তো রয়না মাছ ফলই মাছ তো খেতেই পারে না। রয়না মাছে কাটা কম, রয়না মাছটাই ওরা খাবে। তো দেখো, আমি আমের তরকারিটা বসিয়ে দিয়েছি। আমটা প্রথমে ভালো করে ভেজে নেব। আমি প্রথমে না একটুখানি সেদ্ধ করে রসটা ফেলে দিয়েছি, যাতে টকটা একটু কম হয়। তারপরে ভেজে ভালো করে একটু তেল বেশি দিয়ে ভালো করে ভেজে একটু ঝোল দিয়ে দেব। পাতলা ঝোল করব, আমের তরকারি তো, এতে পাতলা ঝোলই করতে হয়, আর বেশি না, অল্প একটু ঝোল করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে।